আমার এই ধর্ম সংক্রান্ত আলোচনার উদ্দেশ্য কারোর সাথে তর্কে জেতার রসদ জোগাড় নয়, ধর্ম সম্পর্কে আপনাকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দেয়া, যাতে কেউ ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে আপনাকে হিপনোটাইজ করতে না পারে। কথা বলছিলাম আমার সহকর্মী নোয়ার সাথে। গত পর্বের আলোচনায় তার ধর্ম সম্পর্কিত ধারণায় একটা আমূল পরিবর্তন এসেছে, তাই সে বেশ ঘাটাঘাটি করে কিছু প্রশ্ন তৈরি করে এনেছে। তবে তার প্রশ্নের উদ্দেশ্য তর্কে জেতা বা আমাকে আটকানো নয়, বরং সত্যি কি সেটা জানা। যারা তর্কে জেতার জন্য তর্ক করে তাদের সাথে তর্কে জড়াবেন না, আর যারা আটকানোর জন্য প্রশ্ন করে তাদের প্রশ্নের উত্তর দিবেন না। একটা হাসি দিয়ে চলে যাবেন, উনি নিজেই বুঝে নেবে যে উনি বেকুবের মতো প্রশ্ন করছে। তো যে জায়গায় ছিলাম, শুধু নোয়াই নয়, বহু মানুষই ধর্ম এবং স্রষ্টাকে ভয়ঙ্কর কিছু মনে করে, কারণ আল্লাহকে ভালোবাসার চেয়ে আল্লাহকে ভয় করার কথাই আমরা রোজ রোজ শুনি। নোয়ার লিস্টে অ্যালকোহল নিয়েই প্রথম প্রশ্ন। অ্যালকোহল কেন এত কঠোরভাবে নিষেধ করা হয়েছে? আমি বললাম ওকে, সার্চ সূরা বাকারা আয়াত 219। দে আস্ক ইউ কনসার্নিং ওয়ান অ্যান্ড গেমস অফ চান্স। ইন বোথ ইজ গ্রেট ভাইস অ্যান্ড প্রফিট ফর ম্যানকাইন্ড, অ্যান্ড দ্য ভাইস ইন দ্যাম ইজ গ্রেটার দ্যান দ্য প্রফিট। তারা মদ এবং জুয়া সম্পর্কে জানতে চায়। বলুন, এ দুটোর মধ্যেই মানুষের জন্য কল্যাণ এবং অকল্যাণ আছে, তবে কল্যাণের চেয়ে অকল্যাণ বেশি। এবং সূরা নিসা আয়াত 43। ও ইউ হু হ্যাভ বিলিভড, ডু নট অ্যাপ্রোচ প্রেয়ার হোয়াইল ইউ আর ইনটক্সিকেটেড আনটিল ইউ নো হোয়াট ইউ আর সেইং। নেশাগ্রস্ত অবস্থায় প্রার্থনার কাছাকাছিও এসো না, যতক্ষণ না তোমরা বুঝতে পারছো তোমরা কি বলছো। এই দুটি আয়াত থেকে পরিষ্কার যে অ্যালকোহল আমাদের জন্য আল্লাহর অপছন্দ, কিন্তু তিনি অ্যালকোহলকে অচ্ছুত বা অ্যালকোহলিকদের লাথি মেরে চাঁদের দেশে পাঠিয়ে দিতে বলেননি। এখন এই অ্যালকোহল আমরাও নিশ্চয়ই আমাদের সন্তানের জন্য অপছন্দ করব। নোয়া বলল, অফকোর্স। আর অ্যালকোহলের উপকারের চেয়ে ক্ষতি বেশি আমরা সবাই জানি। খোদ আমেরিকার সংবিধানের 18th অ্যামেন্ডমেন্ট ছিল অ্যালকোহল নিষিদ্ধকরণ নিয়ে, এবং আমেরিকায় অ্যালকোহল পুরোপুরি নিষিদ্ধ ছিল 1920 থেকে 1933 সাল পর্যন্ত। তবে অ্যালকোহল একেবারে নিষিদ্ধ করার নেতিবাচক প্রভাবও পড়েছিল, তাই 21st অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 18th অ্যামেন্ডমেন্টকে বাতিল করা হয়, এবং অ্যালকোহল বিক্রয় বিপণনের আইনগত অনেক বিধিনিষেধ আছে, যার উদ্দেশ্য রেসপন্সিবল ড্রিঙ্কিং। নোয়া বলল, আই অ্যাগ্রি উইথ ইউ। ওকে, সেক্স বিষয়ক কড়াকড়ি কি একটু অতিরঞ্জিত নয়? এটা তো একটা জৈবিক প্রয়োজন, কিন্তু বৈবাহিক প্রক্রিয়ার সাথে আরও অনেক কিছু জড়িত, তাই চাইলে তো বিয়ে করা যায় না। এটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? আমি বললাম, তুমি নিশ্চয়ই জৈবিক প্রয়োজনে